এরপর কং ঘুম থেকে ওঠে এবং পানিতে অনেক এনজয় করে, যেখানে একটি ছোট বাচ্চা মেয়েকে দেখানো হয়। বাচ্চা মেয়েটিকে কং অনেক পছন্দ করত। বাচ্চা মেয়েটিও কংকে অনেক ভালো বন্ধু মনে করত। কং বাচ্চাটির সকল আবদার পূরণ করত এবং সকল কথা মানত, কিন্তু এই মেয়েটি কথা বলতে বা শুনতে পারত না। এরপরে কংকে খুবই অ্যাগ্রেসিভ ভঙ্গিতে দেখানো হয়। আপনি ফেসলেস মুভি রিক্যাপ চ্যানেল তো বানাতে চান, কিন্তু হোয়াট অ্যাবাউট কপিরাইট? এবং এই ধরনের চ্যানেল কি গ্রো করা পসিবল? এই ধরনের চ্যানেলকে কি ইউটিউব মনিটাইজেশন দেয়? জি হ্যাঁ, মুভি ইনসাইট চ্যানেলটা দেখেন, মোর দ্যান 5.4 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং প্রতিটা ভিডিওতে হিউজ পরিমাণে ভিউ। এটা একটা কমপ্লিট মুভি রিক্যাপ চ্যানেল। এটার মতো এটা আরেকটা চ্যানেল, স্টোরি রিক্যাপ, এটাতে মোর দ্যান 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। সিমিলারলি এখানে আরো কিছু চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইবার মিলিয়ন অ্যান্ড থাউজেন্ডস, ভিডিওগুলোতেও ভালো পরিমাণে ভিউজ আসতেছে। এটার কারণ খুবই সিম্পল, এটা এমন একটা ক্যাটাগরি যেখানে মানুষের ইন্টারেস্ট কখনোই শেষ হবে না। এটাকে একটা বেস্ট ক্যাটাগরি বলা যায়। অনেকের মনে প্রশ্ন জাগে যে এই ধরনের চ্যানেল কি ইউটিউব মনিটাইজেশন দেয়? আর দে মেকিং মানি? ইয়েস দে আর, অ্যান্ড দে আর মেকিং সাম সিরিয়াস মানি। সোশ্যাল ব্লেডের হিসাবে চ্যানেলগুলো থাউজেন্ডস অফ ডলার প্রতি মাসে ইনকাম করতেছে। এতক্ষণ যে চ্যানেলগুলো দেখলেন এই সব চ্যানেলগুলোই মনিটাইজ চ্যানেল। মনিটাইজেশন ছাড়া কেউই ভিডিও বানিয়ে তার টাইম ওয়েস্ট করবে না, এটাই সিম্পল। ডলার আর্ন করা তো পসিবল। এবার কথা বলা যাক কপিরাইটের। এই ক্যাটাগরির চ্যানেলের ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যু হতে পারে কপিরাইট। যদি কপিরাইট সম্পর্কে প্রপার নলেজ না থাকে তো কিভাবে মুভি রিক্যাপ চ্যানেল বানাবেন কপিরাইটকে অ্যাভয়েড করে, এবং কিভাবে মনিটাইজ করবেন 100% গ্যারান্টির সাথে, এবং এই চ্যানেলগুলো কি এমন ফর্মুলা বা সিক্রেট ইউজ করে যার মাধ্যমে টাকাও ইনকাম করে এবং কপিরাইটকেও অ্যাভয়েড করে, এই সব কিছু দেখাবো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। সো ডু ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও। যদি কোনো স্টেপ মিস করেন তাহলে পরবর্তীতে ভিডিও বানানোর সময় প্রবলেম দেখা দিতে পারে। সো লেটস স্টার্ট। স্টেপ 1, প্রথমে এমন একটা মুভি বা ওয়েব সিরিজ ডাউনলোড করতে হবে যেটার উপরে আপনি রিভিউ করতে চান। এটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। ইউ গাইস আর স্মার্ট এনাফ টু ফিগার দ্যাট আউট। তারপরেও আমি আপনাদের জন্য অনেকগুলো ওয়েবসাইটের নাম আমার ওয়েবসাইটের ব্লগ পোস্টে দিয়ে রেখেছি। আমার ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ব্লগ পোস্টে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, নিচে আসলে দেখতে পাবেন। যে কোনো দেশের মুভি এসব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এই ভিডিওতে গডজিলা ভার্সেস কিং কং এই মুভিটা রিক্যাপ বা রিভিউ করব বাংলাতে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এবার প্রয়োজন হবে স্ক্রিপ্টের জন্য 4টা অপশন আছে। প্রথম অপশনটা হলো আপনি মুভি দেখতে বসে যান এবং পুরো মুভিটাকে শর্ট করে মুভির উপর একটা প্রপার সিনোপসিস বা রিক্যাপ, অথবা সহজে বলে পুরো মুভিটার গল্পকে শর্ট করে 900 থেকে 1100 ওয়ার্ডের মধ্যে লিখে রেডি করে ফেলেন। এটা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আরেকটা অপশন আছে, সেটা হলো IMDb। এটা খুবই ফেমাস একটা মুভি সাইট, আপনারা জানেন। আপনার যে মুভিটার প্রয়োজন সেটা এখানে লিখে সার্চ করবেন। হিন্দি, ইংলিশ, চাইনিজ, কোরিয়ান সব ধরনের মুভি এখানে পেয়ে যাবেন। আমি এখানে লিখে সার্চ করতেছি গডজিলা ভার্সেস কিং কং, কারণ এই মুভিটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। লিখে সার্চ করার পরে মুভিটা চলে আসছে, দেখেন। স্ক্রল করে নিচে আসলে প্লট সামারি নামের একটা অপশন পাবেন। এখানে পুরো মুভিটার গল্প বা স্ক্রিপ্টটা শর্ট আকারে পাবেন, কিন্তু এটাকে ব্লাইন্ডলি কপি পেস্ট করা যাবে না। এটাকে বাংলাতে ট্রান্সলেট করে মডিফাই করে নিতে হবে। এই অপশনটাতে ছোট্ট একটা সীমাবদ্ধতা আছে, সেটা হলো IMDb তে সকল মুভি পাওয়া যায় না। তো এর জন্য আছে অপশন 3, সেটা হলো ইউটিউবে যে চ্যানেলগুলো নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করে এরকম একটা চ্যানেল ফলো করবেন। আপনি যে মুভিটার রিভিউ বাংলাতে করতে চান ওই মুভিটার লিঙ্কটা কপি করে নেবেন। এরপরে গুগলে লিখে সার্চ করবেন ভিডিও ট্রান্সক্রিপ্ট ডাউনলোড। এই ওয়েবসাইটটাতে যাবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখানে লিঙ্কটাকে পেস্ট করে ডাউনলোডে ক্লিক করবেন। টেক্সট ফাইল ডাউনলোডের অপশন পাবেন, এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। গুগলে বাংলাতে ট্রান্সলেট করে নেবেন। গডজিলা ভার্সেস কিং কং মুভিটার ফুল স্ক্রিপ্টটা শর্ট করে এখানে লিখেছি, চাইলে দেখে নিতে পারেন যে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়। অসম্ভব কিছু নয়, আপনাকে শুধু একটু সময় ব্যয় করতে হবে। স্ক্রিপ্ট আমাদের রেডি করা কমপ্লিট। নেক্সট স্টেপে আমাদের প্রয়োজন হবে ভয়েস ওভারের। ভয়েস ওভার করার জন্য বেস্ট অপশন হলো আপনার নিজের ভয়েস ইউজ করা। আর যদি AI ভয়েস ইউজ করতে চান তাহলে মেক শিওর আপনি রিয়েলিস্টিক ভয়েস ইউজ করবেন, যেমন 11 ল্যাবস ফ্রিতে ইউজ করতে পারবেন না। যদি চ্যানেল মনিটাইজ করতে চান তাহলে রিয়েলের মতো ভয়েসই আপনার প্রয়োজন হবে, যেটা 11 ল্যাবস দিয়ে তৈরি করা সম্ভব। 11 ল্যাবের এই সাইডে এসে আপনার স্ক্রিপ্টটা কপি করে এখানে পেস্ট করবেন, ভয়েস চুজ করে দিবেন। 11 ল্যাবস আপনাকে ভয়েস জেনারেট করে দিবে। Exactly 5 years ago today, Godzilla and Kong clashed in an epic battle. Godzilla emerged triumphant. আমি এটার ভয়েস ওভার কমপ্লিট করেছি 5NK658 দিয়ে। ভিডিওর শেষে ভয়েস শুনতে পারবেন। এবারে যাব নেক্সট স্টেপে, ভিডিও এডিটিং এ। ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট সফটওয়্যারটি আপনার ফোনে বা পিসিতে ইনস্টল করে নিতে হবে। এরপরে ইম্পোর্টে ক্লিক করে মুভিটা এবং আপনার ভয়েস ওভারটা ইম্পোর্ট করে নেবেন। এরপরের স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট, যদি কোনো স্টেপ মিস করেন তাহলে ভিডিওতে কপিরাইট আসতে পারে। প্রথমে মুভির ভিডিওটিকে টাইমলাইনে নিয়ে আসতে হবে, অ্যাসপেক্ট রেশিও 16:9 করে দিতে হবে। এরপরে আমাদের ভিডিও ফাইলটির অরিজিনাল যে সাউন্ডটা এটা 0 করে দিতে হবে। মুভিটা আছে 2 ঘন্টা 28 মিনিট লম্বা, আর আমার অডিও ফাইলটি আছে মাত্র 16 মিনিট লম্বা। আপনারা কখনোই ফুল মুভিকে ইউটিউবে
আপলোড করবেন না, নেভার এভার। কারণ যারা নতুন নতুন এই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে আসেন তাদের মধ্যে 90% লোকই এই ভুলটা করে থাকেন, যার জন্য কপিরাইট চলে আসে এবং চ্যানেল মনিটাইজ হয় না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভিডিওর যে মেইন পার্টগুলো আছে, যে পার্টগুলো আপনি ভিডিওতে দেখাতে চান সেই পার্টগুলোকে স্পিল করে নেবেন। আপনার যে অডিও বা ভয়েস ওভার আছে সেটার অনুসারে ভিডিওর সিনগুলো রাখবেন, যাতে ভিডিও স্টোরি বলার সময় রিয়েলিস্টিক লাগে, এবং ভিডিওর বাকি পার্টগুলোকে আপনার ডিলিট করে দিতে হবে। আরেকটা মেইন কাজ এখানে আপনাকে করতে হবে, কোনো ক্লিপের ডিউরেশন 5 সেকেন্ডের বেশি রাখবেন না। প্রত্যেক 4 থেকে 5 সেকেন্ডের ভিতরে নতুন সিন বা ইমেজ অ্যাড করে দিবেন। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এভাবে এডিট করলে আপনি কপিরাইট অ্যাভয়েড করতে পারবেন। এভাবে ভিডিওর মেইন পার্ট ভয়েস ওভারের সাথে মিলিয়ে রাখবেন এবং বাকি সিনগুলো ডিলিট করে দিবেন। এভাবে আমি আমার ভয়েস ওভারকে ভিডিওর সাথে অ্যারেঞ্জ করে নিয়েছি এবং কোনো ক্লিপের ডিউরেশন 5 সেকেন্ডের বেশি রাখিনি। এরপরে ইউজ করব ফিল্টার, যাতে অরিজিনাল ভিডিওগুলো থেকে এটা আরো আলাদা হয়ে যাবে এবং কপিরাইট অ্যাভয়েড করতে সাহায্য করবে। তো এখানের যে কোনো একটা ফিল্টার আপনার পুরো ভিডিও জুড়ে ইউজ করবেন এবং এক ক্লিপ থেকে অন্য ক্লিপের মাঝে ছোট ছোট ট্রানজেকশন ইউজ করবেন, এতে ভিডিওটা আরো সুন্দর হবে। এখানে আরেকটা কাজ করবেন, সেটা হলো ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করবেন। এর জন্য আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব লাইব্রেরিতে চলে যাবেন এবং মিউজিক ডাউনলোড করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন, কোনো কপিরাইট আসবে না। পুরো প্রসেস কমপ্লিট করার পরে এক্সপোর্ট করে নেবেন ভিডিওটাকে এবং এভাবে মুভি রিক্যাপ চ্যানেল দিয়ে আপনার ইউটিউব জার্নি শুরু করতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। এবার আমার তৈরি করা ভিডিওটা আপনাদেরকে দেখাই। মুভি শুরু হওয়ার প্রথমেই বলা হয় আজ থেকে প্রায় 5 বছর আগে গডজিলা এবং কং এর মধ্যে অনেক বড় ফাইট হয়, যেখানে গডজিলা কংকে গভীর সমুদ্রে হারিয়ে দিয়েছে বলে সবাই জানতে পারে। এরপর থেকে গডজিলার আর কোনো খবর পাওয়া যায়নি। এরপর আমাদের 5 বছর পরের সিন দেখানো হয়। প্রথমে একটি সুন্দর আইল্যান্ড দেখানো হয়, যেটা আসলে কং এর ঘর ছিল, এবং আরো দেখানো হয় যে কং এর সাইজ আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এরপর কং ঘুম থেকে ওঠে এবং পানিতে অনেক এনজয় করে, যেখানে একটি ছোট বাচ্চা মেয়েকে দেখানো হয়। বাচ্চা মেয়েটিকে কং অনেক পছন্দ করত। বাচ্চা মেয়েটিও কংকে অনেক ভালো বন্ধু মনে করত। কং বাচ্চাটির সকল আবদার পূরণ করত এবং সকল কথা মানত, কিন্তু এই মেয়েটি কথা বলতে বা শুনতে পারত না। এরপরে কংকে খুবই অ্যাগ্রেসিভ ভঙ্গিতে দেখানো হয়। কং খুবই রেগেছিল এবং একটা গাছ ধরে উপরে আকাশের দিকে ফেলে দেয়, যার জন্য এনার্জি ভল্ট ভেঙে যায়। তারপরে এটা জানা যায় যে